দর্শক, ঠাকুরগাঁও থেকে আমাদের সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত ছিলেন। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পথসভা করছেন, সেই বিষয়ে আমরা সর্বশেষ তথ্য জানছিলাম। এদিকে স্বাধীনতার পর এই প্রথম কোনো জাতীয় নির্বাচন হচ্ছে যেখানে থাকছে না পোস্টার, হ্যান্ডবিল ও ব্যানার ব্যবহারে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এতে স্বস্তি জানিয়েছেন সাধারণ মানুষ। তবে দুশ্চিন্তায় প্রেস ও ছাপাখানা সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, আগে নির্বাচনগুলোতে পর্যন্ত কাজ থাকলেও এবার নেই ব্যস্ততা। পোস্টার নিষেধাজ্ঞা নিয়েও ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত মামুন হোসেনের প্রতিবেদনে। নির্বাচন এলেই রাস্তার মোড়, অলিগলি কিংবা দেয়াল ছেয়ে যায় প্রার্থীদের ব্যানার পোস্টারে। তবে সেই চিরচেনা দৃশ্য এবার দেখা যাচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টারহীন প্রচারণা চলছে দেশ জুড়ে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আচরণবিধি অনুযায়ী রাজনৈতিক দল ও প্রার্থীরা ভোটের প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করতে পারবেন না। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তকে পরিবেশ ও নগর সৌন্দর্যের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। তবে পোস্টারবিহীন নির্বাচনে বিপাকে পড়েছে ছাপাখানা শিল্প। বিগত নির্বাচনগুলোর মতো এবার ছাপাখানায় নেই সেই ব্যস্ততা। রাজধানীর নীলক্ষেত, ফকিরেরপুল, বাংলাবাজার সহ বিভিন্ন এলাকার ছাপাখানায় গিয়ে দেখা গেছে মেশিন থাকলেও কাজ নেই। অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। পোস্টার একদমই কম, হালকা পাতলা মাঝে মধ্যে একটা আসে আর কি। আগের নির্বাচনে অনেক পোস্টার হয়েছে, ব্যালট হয়েছে, তারপরে ওই লিফলেট হয়েছে। এবছর খুব কম। নির্বাচনের কাজ যদি থাকতো আপনারা পেরেসে ঢুকতে পারতেন না, কাগজ দিয়ে থামার হয়ে থাকতো। এবারের নির্বাচনে পোস্টার নিষিদ্ধ করার কারণে আপনার প্রেস লাইনের আপনার ম্যাক্সিমাম প্রেসেই আপনার কাজের স্পিডটা কম। এদিকে পোস্টার না থাকায় ভোটারদের মধ্যেও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন শহর পরিচ্ছন্ন থাকছে, আবার কেউ বলছেন প্রচারণার দৃশ্যমানতা কমে গেছে। ব্যানার পোস্টার থাকলে পরিবেশটা একটু দূষণমূলক হইতে পারে। এই কারণে এবার যদি ব্যানার পোস্টার না থাকে তাইলে পরিবেশটা দেখতে একটু ভালো লাগবে। মানুষের বালা ভাই তো বালা আছে, পোস্টার আছে, দিচ্ছেন না বালা কথা। পোস্টারটা থাকলে এবার ভালোই হতো, আমেজটা অন্যরকম হতো। ত্রয়োদশ নির্বাচনে পোস্টার, ব্যানার এগুলো না থাকাটাই ভালো, কারণ এতে আমাদের ঢাকা শহরের পরিবেশ নষ্ট হয়। অন্যদিকে পোস্টারের পরিবর্তে মাইক ব্যবহার করে প্রচারণা চালানোয় ব্যস্ততা বেড়েছে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের। এখন নির্বাচন আসছে, এই আগের থেকে মাইকের চাপটা একটু বেশি, আমাদের কাজের চাপও বেশি। নির্বাচন অর্ডার হয়েছে, অনেক অর্ডার হয়েছে, 30 গাড়ি 50 গাড়ি এরকম অর্ডার হয়েছে। নির্বাচনের প্রার্থীদের লাখ লাখ পোস্টার ছাপানো সহ পোস্টার লাগানোর খরচ বাঁচবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মামুন হুসাইন, ৭১, ঢাকা।